জীবন শেষ হয়ে গেল। এত অল্প বয়সে আমার ছেলের জীবন কাইরা নিল। আমার ছেলে কিভাবে জীবন দিল এই অল্প বয়সে? আমার সবাইরে দেখি, আমার ছেলেরে দেখি না। আমার কেমন লাগে, আমার কি মনটার ভিতরে কি অবস্থা চলে। আমি সারা রাত্র যাই, আমি ঘুমাইতে পারি না। সারা দিন যায়, আমি ঘুমাইতে পারি না। সারাক্ষণ মনে হয় আমার ছেলে এই জায়গায় আসলো, এই জায়গায় বসলো, এই কথা বললো, আম্মু কয়া ডাক দিল। আমি কোনো জায়গায় আমার ছেলের স্মৃতি বলতে পারি না, আমার ছেলের কথা বলতে পারি না। আমার ছেলে এমন একটা ছেলে ছিল, ছোট থেকে 21 বছর বড় হয়েছে, ওর কোনো বিচার আসে নাই, আর একটা খারাপ কাজ আসে নাই। ঘর থেকে যদি 1টা টাকা ধরতো, বলতো আম্মু আমি 5টা টাকা নেই, বইলা নিত, তাও নিজে নিজে নিত না। আমার ছেলে এরকম ছিল। সবার ছেলে আছে, সবাই আছে, আমার ছেলেরে দেখি না। সবাই বেঁচে আছে, আমার ছেলেরে দেখি না। আমার ছেলে জীবনটা কেন কাইরা নিল? কি দোষ ছিল আমার ছেলের? কেন আমার ছেলের এই অল্প বয়সে জীবন দিতে হইলো, রক্ত দিতে হইলো? আমার ছেলের তো কোনো অন্যায় ছিল না। তো ডক্টর ইউনূসের কাছে আমার আকুল আবেদন যে আমাদের মতো অনেকে, আমার ছেলের মতো অনেকে জীবন দিছে, অনেকেই শহীদ হয়েছে। সব মায়ের ছেলেদের যে বিচার হয়, সব শহীদ ছেলেদের যে নাম উঠে, আমার ছেলেরও আমি শহীদ মর্যাদা চাই। সবাই যেন জানে আমার ছেলে শহীদ হয়েছে, আমি তার শহীদি মর্যাদাটা চাই। আর ডক্টর ইউনূসের কাছে আমার ছেলেদের সবার, যেত ছেলে শহীদ হয়েছে, সবার বিচার চাই। উনি যেন সবার বিচার করে। আমি এই জায়গায় যা বলবো, এই উনার কাছে যাব, আমি কোনো এরকম বলার মতো লোক পাই নাই। আবার ভয়ও ছিল, অনেকে চারপাশ থেকে ভয়ের কথাও বলছে, ভয়ের জন্য আমি যা বলতে পারি নাই। আর আমার ছেলের নাম উঠে নাই, আর আমার ছেলের কথা আমি জানাইতে পারি নাই। ঠিক খবর পেয়েছেন কখন, মানে ওই দিন? আমি খবর পাইছি এশারের এই 19 জুলাই সন্ধ্যা এশারের নামাজের সময়। মানে কি বলছে সে আসলে, যে এরপরে মাটি দিচ্ছেন কয়টার দিকে? ওর বন্ধুরা ফোন দিল যে আন্টি সাইম গুলি খাইছে, আপনি আসেন। আমি যে হাসপাতালে দেখলাম, দেখার পরে তো ওইখানে অনেক কান্নাকাটি করছি। আমি ডাক্তার ডাকছি অনেকবার, ডাক্তার আইসা দেখে নাই, কেউ আসে নাই, কোনো ডাক্তারই আমি পাই নাই, কোনো কিছুই আমি আমার ছেলেরে দেখাইতে পারি নাই। তারপর অনেকে বলে যে তাড়াতাড়ি আপনি ছেলে নিয়ে যান, এখানে রাখেন না, পুলিশের ভয়ে। আমার ছেলের এই কেরানীগঞ্জে আবদুল্লাপুর রসুলপুর কবরস্থানে মাটি দেওয়া হয়েছে, এই জায়গায় আইনা। কারা বলছিল এই ধরনের কথা যে দ্রুত মারি দিতে হবে? হসপিটালে ওখানে আশেপাশে অনেক লোক ছিল, আমি তো তাদের নাম জানি না, আর আমি তো তখন ওই ছিল না আমার, যে কারা বলতাছে। আমারে বলে কি কোনো সমস্যা হয়েছিল কিনা? না, কবর দিয়ে এই জায়গায় আসছে রাত্রে 3টা বাজে, তখন তো অনেক রাত, তখন তো আর কেউ ছিল না, অনেক মানুষ কম ছিল। তো 4-5 জন, এই 14, 11, 10-12 জন এরকম হইব। এই 10-12 জন মানুষ, মানে আমার আত্মীয়রাই সবাই মিলা আমার ছেলেরে গোসল করাইয়া মাটি দিছে, এই জায়গায় নিয়ে আসছি।